আচ্ছা, আমার মতো এমন কাদের হয় বলো তো? রাত্রে ঘুম আসবে না, অনেক রাতে ঘুম আসবে আর সকালে কিন্তু ঘুম ভাঙতে চায় না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চোখ মুখ ফুলে গেছে, কারণ আমি উঠেছি 8:30টায়। তো এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও। সকালে যেহেতু রান্নার কোনো তাড়া ছিল না, তাই আমি কিন্তু সকালে 8টা 8:30টায় উঠেছি। শুধু আমি নই, আমার মেয়েও সেই সেম। আর বর উঠে তো স্কুল চলে গেছিলো। এই ভিডিওটা যেহেতু অনেক আগে, তখন মর্নিং স্কুল ছিল তখন। তো যাই হোক, মেয়ে আর আমি উঠে মেয়েকে ব্রাশ করিয়ে জল খাইয়ে এখন সকালে যেহেতু কিছু খেতে হবে, বানানোর মতো সময় ছিল না, তাই মশলা মুড়ি করে নিয়েছি। শসা, পেঁয়াজ, তারপরে গাজর তো ছিল না, চানাচুর, বাদাম, আর তারপরে এই যে তেল আচার একটু নিয়ে নিয়েছি। মেয়ে আর আমি এই মুড়ি মাখাটা খেয়ে নিব সকালে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, কিছু করার মতো সময় থাকবে না। তারপরে আবার দুপুরে রান্না করব। আর বিছানায় দেখো বালিশগুলোর কভার কেমন খুলে ফেলেছে বেশ, এই জন্য কিন্তু আমি বিছানা ভালো মতো গুটাতে পারি না। ও যখনই গুটাই ও কিন্তু বালিশের কভার আরও বালিশকে বিছানার উপরে এখানে ওখানে ছাড়বে। তো কি আর করবো, আমি সেই জন্য বিছানাটা ভালো মতো গুটাতে পারি না, যেহেতু ছোটো বাচ্চা, কত আর বকবো তাকে। তো যাই হোক, এখন মেয়ে আর আমি মুড়ি মাখাটা খেয়ে নিচ্ছি। তারপর মুড়ি মাখা খেয়ে মেয়েকে পড়াতে বসিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। কী রান্না করব, এই যে পুঁই শাকগুলো আর এই যে পলিথিনের ঢেঁড়স আছে, এগুলো বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল, সবজি গাড়িতে দিয়ে পাঠিয়েছিল। তো যাই হোক, আমি এখন এগুলো রান্না করব, যেহেতু আজকে নিরামিষ রান্না করব, সবজি তরকারি করব। সেই জন্য সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে আমি এখানে একটা সবজি তরকারি করব পুঁই ডাঁটা দিয়ে, আলু, বেগুন, কুঁদরি আরও কেটে নিয়েছি। এই ভিডিওটা যেহেতু গরমের সময় ভিডিও, তখন তো গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়ানো যেত না, তাই বেশি তরকারি করতে পারতাম না গরমের দিনে। তো এখানে সবজি আর একটা ঢেঁড়স, আলু, কুঁদরি, বেগুন আরও কেটে নিয়েছি, সেটা একটা সবজি তরকারি করব। যেহেতু মর্নিং স্কুলে বর স্কুল চলে যেত, তখন আর মাছ টাছ আনতে পারতাম না, তো মাঝে মধ্যে এইভাবে নিরামিষ রান্না করে ফেলতাম। তো যাই হোক, এখন সবজি তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এখানে কুঁদরি ভাজা করব। তো এটা বাড়ির কুঁদরি, যেহেতু কুঁদরিগুলো কিন্তু ভাজতে অনেক সময় যায়, তাই আমি আগে থেকে কেটে ধুয়ে লবণ মাখিয়ে দিলাম। তারপর এই যে এখন সবজি তরকারিতে আমি একটু সর্ষে বাটা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে পুঁই ডাঁটা দিয়ে যে সবজিটা করছি, তো সেটাতে একটু সর্ষে বাটা অ্যাড করে দিলাম। আর এখানে কুঁদরি ভাজা আমার রেডি হয়ে গেছে। কুঁদরি ভাজা খেতে আমার ভালো লাগে, বিশেষ করে বাড়ির কুঁদরি গাছ, সেটা কিন্তু মিষ্টি লাগে আমাদের এই কুঁদরিটা। তো যাই হোক, এখানে ঢেঁড়সটা ভেজে নিয়েছি সবজি তরকারি করার জন্য, আর এই সবজি তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো আজকে দুপুরে এই রান্নাবান্না ছিল। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবে। তো আজকের মতো এইটুকু, টাটা।